নাই, আমি বেলালের সহ্য হয় না, বড় কষ্ট পাই, আমারে ছুটি দিয়া দেন, আমি মদিনায় থাকতে আর চাই না, এই কষ্ট আমার সয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল কোন অনুমতি দেন নাই। ও বেলাল, তোমার আযান না শুনলে আমি আবু বকর আমার তো শান্তি লাগে না। তিনি জাননি ওমর যখন খলিফা, হযরত বেলাল ওমরের অনুমতি নিয়ে চলে গেলেন মদিনা থেকে সিরিয়ায়। আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য মাঝে মাঝে কবর জিয়ারতে আসতেন মদিনায়। আল্লাহর হাবিবের কবর জিয়ারত করে ওমরের বাড়িতে যখন যেতেন, হযরত বেলালের জীবনী পড়লে পাবেন। ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন আসহাবে রাসূলের জীবন কথা, বেলালকে নিয়ে লম্বা লিখেছেন। হযরত বেলালের জীবনীতে পাওয়া যায় ওমরের বাড়িতে বেলাল যখন যেতেন, হযরত ওমর বেলালকে দেখে চেয়ার থেকে দাঁড়ায়া যেতেন, ঘরের দরজা পর্যন্ত দৌড়ায়া যেতেন, বুকের সাথে জড়ায়া ধরে বলতেন আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে, আমি অর্ধ দুনিয়ার নেতা, আর বেলাল হলো আমি ওমরের নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে। এই সম্মান কেন? বেলাল জান্নাতি সাহাবী, বড় মাজলুম সাহাবী। আর ফেরাউনের অসম্মান কেন? বেঈমান জালেম, ঠিক কি না? বড় জালেম। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমাদের সকলকে জান্নাতের দিকে দৌড়াতে হবে, প্রচেষ্টায় লিপ্ত হওয়া লাগবে। যে জান্নাত পেয়েছে সে সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়েছে। যার খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, থাকার জন্য ঘর বাড়িটা নাই। ঢাকায় দেখবেন রাস্তার পাশে ফুটপাতে ঘুমায়া থাকে, ঢাকায় গেলে দেখবেন রাতের বেলা কত মানুষ, তাদের থাকার একটু জায়গাও। এই রংপুর এলাকাতে রিক্সা চালায়া পরিবার চালায়, ওই রিক্সাটাও নিজের না, অন্যের রিক্সা ভাড়া চালায়, এমন গরিব মানুষ 2-4 জন আছে না নাই? থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, কিন্তু লোকটা নামাজি। এই রমাদান মাসে রিক্সা চালায়া রোজা রাখছে, এমন রিক্সাওয়ালাও আছে। আবার এসি রুমে ছিল, রোজা রাখে নাই, এমন হতভাগা। ওই গরিব রিক্সাওয়ালা, গরিব ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব কৃষক, গরিব কৃষক নামাজের টাইম হয়েছে, খেতে আইলে গামছা বিছায়া নামাজ পড়ে, এমন 2-4 জন আছে না নাই? আমার দোস্ত যারা ঈমানওয়ালা, টাকা না থাক, পয়সা না থাক, ঈমান আমল থাকলে জান্নাত আছে, তুমি সফল। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এলাকার ক্ষমতার বড় চেয়ারটা নিজের দখলে আছে, বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারটা নিজের হাতে আছে, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই, ওই লোকটা সফল না ব্যর্থ? এটা হতভাগা। দুনিয়ার নিয়ামত গুলো আপনার সাথে যাবে না, এগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, এগুলো পাইয়া লাভ নাই। হালাল ভাবে আসলে ওয়েলকাম, হালাল ভাবে কোটিপতি হইতে ইসলাম মানা করে নাই। হযরত উসমান নামে একজন সাহাবী ছিল, রাসূলের জামাই। উনি ধনী মানুষ ছিলেন, এত ধনী যার নামের পাশে যুক্ত হয়ে গেছে ওসমান গনি। পয়সা থাকা ইসলাম এটাকে খারাপ বলে না, তবে সেটা হালাল ভাবে আসতে হবে। হালাল ভাবে কোটি টাকা আসুক, অসুবিধা নাই, কিন্তু হারাম ভাবে 1 পয়সা পকেটে ঢুকতে পারবে। জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, যেটা পেলে আপনি সফল। কি কারণে এটাকে সফলতা বললে আবার সংক্ষেপে একটু বলি, তারপরে বলবো জান্নাতে যেতে হলে করণীয় কি, যেটা আজকের মূল আলোচ্য বিষয়।
আমার বন্ধু জান্নাতকে আল্লাহ সফলতার কারণ বলার, সফল বলার এক নাম্বার কারণ, জান্নাতে আল্লাহ মানুষকে যখন ঢুকাবেন আর কোনদিন সেখান থেকে বের করবেন না। এটা হবে চিরস্থায়ী নিয়ামত। সুবহানাল্লাহ। চিরস্থায়ী, হারিয়ে যাবে না, কমবে না। জান্নাতের যে নিয়ামত আল্লাহ আপনাকে দেবে এটা কখনোই কমবে না। যেমন জান্নাতীরা হবে চিরযৌবন প্রাপ্ত, বয়স হবে 30 অথবা 33। এই বয়সটা কোনোদিন আর বাড়বে না, 33 কখনো 34 হবে না। জান্নাতে যে কাপড় আল্লাহ আপনাকে দেবেন সেই কাপড় কোনোদিন পুরাতন হবে। আল্লাহ জান্নাতে যাকে যা দেবেন স্থায়ী করে দেবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আপনাদের রংপুর এলাকায় যার 10 বিঘা জমি আছে তাকে আপনারা কি গরিব মানুষ মনে করেন নাকি? যার 50 বিঘা আছে, যার 100 বিঘা, যার আছে 500 বিঘা জমিন তাকে আমরা বলি সে তো একজন বড় জমিদার। এলাকার মানুষ কয় 500 বিঘা জমি, কয় কি রে এত জমি? আল্লাহর জান্নাত যদি রিকশাওয়ালারা দেয়, ঠেলাওয়ালা দিন মজুররেও দেয়, তাকে দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা। قال النبي صلى الله عليه وسلم موضع شبر في الجنة خير من الدنيا وما فيها। এই যে 10 দুনিয়ার মতো বড় জায়গা দেবে সেই জায়গার মূল্য কত? প্রিয় নবীজি বলছেন জান্নাতের 1 বিঘা জমিন तमाम দুনিয়ার চেয়ে তার মূল্য বেশি। قال النبي صلى الله عليه وسلم أهل الجنة منزلة له 80,000 خادم। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। 80,000 খাদেম পৃথিবীর কোন মানুষের আছে? আমাদের প্রধানমন্ত্রী খেদমতের জন্য লোক আছে কয়জন? 20 জন, 30 জন, 50 জন, 100 জন? এত জন না। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার খেদমতের জন্য লোক কতজন আছে? 200, 500? এত তো না। তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তার খেদমতের লোক কয়জন? আর আপনি রিকশাওয়ালা হন, ঠেলাওয়ালা হন, দিনমজুর হন, ভিক্ষুক হন, যদি জান্নাতি হতে পারেন, প্রিয় নবী বলে সবচেয়ে ছোট জান্নাতি তার খেদমতের জন্য আল্লাহ খাদেম দেবেন 80,000। কোরআন মাজিদ যাদেরকে বলা হয়েছে গিলমান, বিলদান, يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওই গিলমানগুলো, ওই বিলদানগুলো, খাদেমগুলো সবগুলোর বয়স হবে বাচ্চাদের মতো বয়স। মোস নাই, দাড়ি নাই, মাত্র মোস উঠবে উঠবে এই বয়সে আল্লাহ বানাবেন এবং তারা এত সুন্দর হবে। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার নবী, জান্নাতে আপনার খেদমতের জন্য যে খাদেমগুলো দেয়া হবে এগুলো জান্নাতের মাটির উপরে যখন দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটির উপরে মণি মুক্তা দৌড়াচ্ছে। وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة كل درجة كما بين السماء والأرض ما بينهما كما بين السماء والأرض। জান্নাতের মাঝে আপনাকে থাকার জন্য যে ঘর আল্লাহ দেবেন, প্রাসাদ আল্লাহ দেবেন,
প্রিয় নবীজি বলছেন জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। আরে দুনিয়াতে যে চুরি করে চোর কেন করে? চুরি টাকা দিয়ে একটু ভালো খাবে, একটু ঘর বাড়ি বানাবে, পোলা মাইয়ার একটু ভালো করে রাখবে। ডাকাতি করে কি করে? পরিবারকে দেয়। ব্যবসায়ী লুটপাট করে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়। কেন? একটু 2 পয়সা পাইবে, একটু ভালো থাকবে। ঘুষ খায় কেন? সুদ খায় কেন? প্রত্যেকটার একই উত্তর, দুনিয়া একটু ভালো থাকতে চায়, ভালো খেতে চায়। কিন্তু এই দুনিয়াতে যারা ঘর বানায়, বাড়ি বানায়, চুরি করে, ডাকাতি করে, 100 তলা বাড়ি বানাইছে একজনে, এমন পৃথিবীতে কি একজন লোক আছে? নাই। কারণ পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে এগুলো আমার দেখা শেষ। আলহামদুলিল্লাহ। আমি আমেরিকার টুইন টাওয়ার দেখেছি, দুবাইয়ের বুর্জ টাওয়ার দেখেছি, মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখেছি, সৌদি আরবের ক্লক টাওয়ার দেখেছি। পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো এই 2 চোখ আমার দেখে ফেলেছে। এগুলোর মালিক কারা? এগুলো আমি স্টাডি করে ফেলেছি। বুর্জ টাওয়ার পৃথিবীতে সবচেয়ে উঁচু, যেটা দুবাই। এটার মালিক মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যক্তি না। আমেরিকার টুইন টাওয়ার, যেটা পেন্টাগন এবং টুইন টাওয়ার একসাথে ভেঙে ফেলেছে, ওটাও ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি, রাষ্ট্রীয় সম্পদ। মালয়েশিয়ার টুইন টাওয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং যেটা আমাদের মতিঝিলে, এটার মালিক কে? রাষ্ট্র। সেনা কল্যাণ ভবন রাষ্ট্র মালিক। সৌদি আরবের ক্লক টাওয়ার, এটা ওয়াকফুল লিল হারামাইন শরীফাইন, এটা রাষ্ট্র মালিক, রাষ্ট্র ওয়াকফ করেছে হারাম শরীফের জন্য, মক্কা মদিনার জন্য। ব্যক্তির মালিকানা 100 তলা বিল্ডিং পৃথিবীতে কারো নাই। আর জান্নাতের রিকশাওয়ালা যদি যায়, আল্লাহ এরও দেবে কমপক্ষে 100। তো দুনিয়াতে চুরি কইরা, ডাকাতি কইরা কয় তলা বিল্ডিং আর বানালেন? 100 তলা তো বানালেন না। এবং যাই বানাইলেন, মরে গেলে কিছু নাই। আর আখিরাতে যেটা আল্লাহ দেবে কোনদিন আর নেবে না, আপনাকে মালিক বানায়া দেবে। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, সবচেয়ে ছোটটা 100 তলা উঁচু, আর বড়টা কত উঁচু? আল্লাহু আল্লাহ। 100 তলার নিচে বিল্ডিংই নাই। যা আছে অন্য অন্য হাদিসে আছে, এগুলো হলো জান্নাতের বাহিরে বিনোদনের জায়গা। ইন্না ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাফফাফা আরদুহা 60 মিলা। বিভিন্ন হাদিস আছে ছোট ছোট প্রাসাদ, তাও ছোট না, সবচেয়ে ছোট একটা প্রাসাদের কথা রাসূল বললেন। সেটা একটা তাবু হবে, একটা মুক্তা দিয়ে বানাবে, তবে তার ভিতরে ফাঁকা হবে 60 মাইল লম্বা। এটা ছোটটা, তাবু, ঘর না। আল্লাহর জান্নাতকে কেন সফলতা বলা হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী থেকে শুনলেন জান্নাতের বিল্ডিং 100 তলা উঁচু হবে। এক একটা ফ্লোরের উচ্চতা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। এক একটার প্রস্থ কত হবে? অন্য হাদিসে পাওয়া যায়, লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতুহুম। প্রিয় নবীজি বলেন এক একটা ফ্লোর এত বড় হবে। আপনাদের রংপুরে যে বিল্ডিং গুলো আছে, 5 তলা 7 তলা 10 তলা থাকতেই পারে, কিন্তু ফ্লোর কত বড়? এক একটা 1500 ফিট, 2000 ফিট, 2500, 3000, 5000 ফিট, 10000 ফিট। শপিং মলে থাকে 8-10,000 ফিট, বাড়ি থাকে না এত বড়। কিন্তু জান্নাতের একটা ফ্লোর কত হবে? কত বড় হবে? প্রিয় নবী বলেন তামাম দুনিয়া যত মানুষ আল্লাহ বানাইছে, সবাইকে যদি আল্লাহ এক ফ্লোরে জায়গা দিতে চাইতো, এক ফ্লোরে সবাই জায়গা হবে। সুবহানাল্লাহ। লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআত। কিন্তু না, সবার জন্য না, আপনার জন্যই 100 তলা, 100 ফ্লোর। আবু হুরায়রা এই কথা শুনে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিনাউহা। ও প্রিয় নবী, এত বড় বড় বিল্ডিং আল্লাহ বানাইছে, এগুলো বানাইছে কি দিয়া? আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, জবাব যারা জানেন তারা একটু দিয়েন। জান্নাতের বিল্ডিং আল্লাহ বানাবে না বানাই ফেলছে? কি মনে হয়? মাশাআল্লাহ, উত্তর সঠিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাত
এর আকীদা হলো আল্লাহ জান্নাত অলরেডি বানিয়ে ফেলেছেন, জান্নাত প্রস্তুত, ইভেন জান্নাতের হুর গেলমান পর্যন্ত প্রস্তুত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন। তিনি বলেছেন দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন, আমি জান্নাতে ঢুকেছি, আল্লাহর এক বান্দাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে শুনেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব লোক, তাদেরকে দেখেছি। জান্নাতের অধিকাংশ অধিবাসী ধনী না গরিব? আপনারা যারা গরিব আছেন মন খারাপ করার কিছু নাই। আবার গরিব হলে জান্নাতি না, নামাজ কালাম ঈমান আমান লাগবে, যেটা একটু পরে বলবো ইনশাআল্লাহ। গরিবের মাঝে আবার বেনামাজিও বেশি, এখানেও ঝামেলা আছে। এই রমাদান মাসে আমি কিছু শ্রমিক দিয়ে কাজ করাইছি আমার একটি প্রজেক্টে। 11 জন শ্রমিক কাজ করছে 20-22 দিনের মতো। তা আমি ওদেরকে ইফতারের টাকা দিতে গেলাম একদিন। ইফতার কত টাকা দেব? তো এত টাকা দেন। হঠাৎ করে মনে প্রশ্ন হলো, এগুলা রোজা টোজা রাখিনি? জিগাইলাম রোজা রাখছো নি? কয় না। বললাম যে 11 জনের কয়জন? কয়েকজন। ইফতার করবানি? কয় হুজুর এটা না করলে হয়নি, এটা দেন। তখন আমি বললাম যে তোমাদের জন্য আফসোস, তোমরা দুনিয়াতে রমজানের দিন রোজা রাখো না, কত কষ্ট শ্রমিকের কাজ করো, আবার যদি নামাজ না পড়ো, রোজা না করো, জান্নাত পাইবা? তো হিয়া নত মারি খেবা, তো দুনিয়াও কষ্ট, আখিরাতেও হতভাগা। হতভাগা তোমরা। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার প্রিয় ভাইরা, বলছিলাম আবু হুরায়রা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় বিল্ডিং আল্লাহ বানাইলো কি দিয়া? রাসূলুল্লাহ জবাব দেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, আমার আল্লাহ জান্নাত বানাইছে, ওই জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের তৈরি। আচ্ছা, দুনিয়াতে কারো স্বর্ণের বিল্ডিং আছে? আরে কথা বলেন না। হ্যাঁ না, যেটা একটা কইলাম শুনছেন, স্বর্ণের বিল্ডিং আছে কারো? দুনিয়ার কোন জায়গায় স্বর্ণের বিল্ডিং নেই, পৃথিবীর কোথাও নেই। কিন্তু আল্লাহ জান্নাতে আপনার জন্য স্বর্ণ দিয়ে বিল্ডিং বানায় রাখছে। এখন সেখানে যাওয়ার জন্য আমাদের একটু উঠা দাঁড়ানো দরকার আছে কিনা? চেষ্টা দরকার আছে না নাই? আল্লাহ বলেছে ফাস্তাবিকুল খায়রাত, সে জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। নরমাল দৌড় দিও না, নরমাল দৌড় দিও না। সাধারণ দৌড় আর প্রতিযোগিতার দৌড়, দুইটার মাঝে পার্থক্য আছে কি? আছে তো নাকি? বুঝেন তো? আছে। সাধারণ দৌড় দিলে গতি কম থাকে, আর প্রতিযোগিতার দৌড়ে কেন? এর আগে আমার যাইতে। তো আল্লাহ তাআলা কি শব্দ বললেন? ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের দিকে মুসাবাকা করো, প্রতিযোগিতা করে দাও। আমার প্রিয় ভাইরা, ছাত্র জীবনে স্কুল কলেজে মাদ্রাসায় আপনারা দৌড় প্রতিযোগিতা করছেন, হাই জাম্প, লং জাম্প, তারপরে 300 মিটার দৌড়, 100 মিটার দৌড়। 5 জন ছাত্র 100 মিটার দৌড় দিল। টিচার মুখের মাঝে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, হুইসেল দিতে দেরি, তারা দৌড় মারতে আর দেরি করবে না। মুসাবাকা বুঝাচ্ছি। যারা প্রতিযোগিতা করে দৌড়ের, তাদেরকে দেখবেন একটা হাঁটু মাটির মাঝে দিয়া আর একটা হাঁটু খাড়া করাইয়া তারপরে এমনি বাপ ধরে বসে থাকে, হুইসেল দিতে দেরি, দৌড় মারতে যেন দেরি না হয়। আচ্ছা, 5 জন যখন দৌড় দেয়, সবার আগে আমাকে যেতে হবে, এই চিন্তা 5 জনের ভিতরেই আছে না নাই? দিল দৌড়। একটু যাইয়া একজন হোঁচট খাইয়া পড়ে গেল, বাকি রইল কয়জন? ওরা ওর জন্য দাঁড়াবে না দৌড়াবে? কিছুক্ষণ পরে আরেকজন পড়ে গেল, বাকি কয়জন? ওই 3 জন ওর জন্য অপেক্ষা করবে না দৌড় মারবে? এভাবে যদি আরেকজন পড়ে যায়, বাকি থাকলো 2 জন, তারা দৌড়াবে, পিছনে ফিরেও তাকাবে। কে পড়ে গেল, কে দাঁড়ায়া গেল, কে কাইট হইল, কেউ শীত হলো,
প্রতিযোগী পিছনে তাকায় না, প্রতিযোগী পিছনে তাকায় না। আর পিছনে তাকাইলে ফার্স্ট হইতে পিছনে তাকানো ভালো জিনিস না। আপনারা যারা কম বেশি জানেন প্রাণী বিজ্ঞান নিয়ে, হরিণের গতি বাঘের গতির চেয়ে কম না বেশি? মাশাআল্লাহ, এই তো জানে দেখি না। বাঘের গতির চেয়ে হরিণের গতি বেশি, কিন্তু এরপরও হরিণ বাঘের কাছে ধরা খায় কেন? উত্তর হলো হরিণের একটা বদ অভ্যাস, সেটা হলো দৌড় মাইরে আবার পিছনে ফিরা চায় বেড়াইছি। মানে বাঘে যখন দৌড়ানি মারে তখন বাঘে কি পিছনে চায়? বাঘ কিন্তু হরিণের লক্ষ্য ধরতে হইব তার। আর হরিণ দৌড় মাইরে আবার এমনে চায়, যখন এদিকে চায় তখন গতিটা একটু কমে যায়, তাই বাঘে তারে ধরতে পারে। জিততে যারা চায় তারা পিছনে ফিরবে। এখন আপনি যদি ফজরের নামাজে যাইয়ে দেখেন যে মুসল্লি আছে 10-12 জন, এই এলাকা মানুষ আছে 2-3 হাজার, আপনি মনে মনে কইলেন যে 2-3 হাজার লোক কই 200 তো আইয়ে না, 10-12 জন যা আমিও আইতাম না, জান্নাত পাবেন না। এজন্য জান্নাতি পিছনে তাকাবে। কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, ইসলামের কথা কে বললো কে বললো না, এটা না, দুনিয়ার কেউ না বলুক, আমি একা হলো বলে বেড়াবো। প্রতিযোগী 2 জন দৌড়াচ্ছে, 3 জন পড়ে গেল। একটু যাওয়ার পরে তারপরে যদি আরেকজন দাঁড়ায়া যায় বা পড়ে যায়, বাকি থাকলো একজন, উনিও কিন্তু দাঁড়াবে না, বরং তিনি দৌড়াতেই থাকবে, আমাকে আগে যেতেই হবে। আল্লাহ বুঝায়া দেয় ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়ার যদি কেউ তোমার সাথে দৌড়াতে রাজি না হয়, একা হলো জান্নাতের দিকে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন, প্রস্তুত জান্নাত। এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেয়ার প্রয়োজন আছে না নাই? সবাই জান্নাতে যেতে চান? একটু বলেন যেতে চান? যেতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহ যেন খুশি হয়ে জান্নাত দেয়। কারণ আমল আমরা করব, আমল করতেই হবে, তবে আল্লাহ যদি আমাদের আমলের উপর খুশি না হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত চাইবেন আল্লাহর কাছে। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة من استعاذ من النار 3 مرات قالت النار اللهم أجره من النار رواه ابن ماجه। ইবনে মাজাহ হাদিসে আসছে, প্রিয় নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত চায়, কয়বার? কথা বলুন না, কয়বার? তখন এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছিয়ে দেন। জান্নাতকে কথা বলার শক্তি দেন। জান্নাত তখন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাত বলি, তাকে তুমি জান্নাতে ঢুকাইয়া দাও। মান ইস্তাআযা মিনান নারি 3 মাররাত, আল্লাহর কোন বান্দা যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চায়, পরিত্রাণ চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি 3 বার বলে, আল্লাহ তাআলা মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেয়। জাহান্নামকে আল্লাহ কথা বলার শক্তি দেয়। জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ যেহেতু সে আমার কাছে আসতে চায় না, আমি জাহান্নামও বলি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জাহান্নাম থেকে ফানা চান। রাসূল নিজে আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাইতেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত দিতেন। আমার বন্ধু, আল্লাহর জান্নাত যেহেতু প্রস্তুত, এখন যাওয়ার জন্য প্রস্তুতি নেন। কে কে জান্নাতে যেতে চান বললে সবাই হাত তুলবেন, এটাই নিয়ম। জান্নাতে যেতে চায় সবাই, কিন্তু বলুন তো সব মানুষ কি জান্নাত পাবে? আজকের মাহফিলও জান্নাতে যাইতে পারবে না এমন 2-4 জন আছে না নাই? কারণ 5 ওয়াক্ত নামাজ আজকে ফরজ ছিল, গতকালকে ফরজ ছিল।
পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে এমন মানুষও আছে। জুমাটা পর্যন্ত পড়ে না এমন হতভাগাও আছে। আসার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, কাইতইয়া উত্তর দিকে পড়ে আছে। বিড়ি টানে, গাঁজা খায়, বেনামাজি, বেরোজগারি, পর্দার ধারে কাছে নাই, জেনা করে, মদ খায় এমন মুসলমানের সন্তান আছে না? এগুলো কি জান্নাতি? এই চরিত্রের লোক জান্নাতি চরিত্র নয়, কিন্তু জান্নাতে সেও যেতে চায়। জিজ্ঞেস করলে বলবে যে জান্নাতে যাইবা, হ্যাঁ হুজুর কি কর জানো। তাহলে তুমি মদ খাও, গাঁজা খাও, তুমি নামাজ পড়ো না, মসজিদে দেখি না, কিসের জান্নাতে যাইবা? কান্দে তো তোরা নিয়ে জবাব দেবে গানে গানে, হুজুর জান্নাত নিশ্চিত করে রেখেছি। আমার পীর সাহেব হুজুর কইছে উনি আমারে সারা জান্নাতে। পীরের কাছে মুরিদ হইয়া নামাজ ছেড়ে দিয়েছে, শুধু পীরের পায়ে সেজদা মারে এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? ওই লোকেরাই গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজার। পীর সাহেব হুজুর জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যান, ওই বেনামাজিও জান্নাতে যেতে চায়। চাইলে কি পাওয়া যায়? আপনাদের এই বাজারে আমি জানি না হিন্দু দোকানদার আছে কিনা, থাকতে পারে। কোন কোন হিন্দু দোকানদারের দোকানে গিয়ে দেখবেন মরা বাবার ছবি দোকানে টানাইয়া এ বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক সাহা। আচ্ছা, এই জাতীয় লেখা কি আপনারা কোনদিন দেখেছেন? দেখেছেন? স্বর্গীয় মানে কি? মানে অলরেডি স্বর্গে চইলা গেছে। আর আমাদের চিন্তা হলো আমরা স্বর্গে যাব ইনশাআল্লাহ। আর হিন্দু মিয়া অলরেডি উনার বাবারে জান্নাতে ঢুকাইয়া, শখ আমাদের চেয়ে কম না, ওদেরও শখ আছে। স্বর্গ এবং জান্নাত জিনিস কিন্তু দুইটা, শব্দের পার্থক্য। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে স্বর্গ, ইংরেজিতে হেভেন। জিনিস কয়টা? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই হলো মুক্তি। জিনিস কয়টা? একটা। চোখ বলেন আর নয়ন বলেন, জিনিস তো এক। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুজন কি দুই দেশের? তো হিন্দু মিয়া যে বাবার বুকের উপরে লিখা দিল স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, আসলে কি কোন হিন্দু জান্নাতে গেছে? এই ভাইরা কথা বলেন, গেছে? কোন হিন্দু মুশরিক জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু লিখছে তো, সত্য আছে। আমার প্রিয় ভাইরা, জান্নাতে কে কে যেতে চান বললে সবাই হাত তুলবে, কিন্তু সবাই জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুটি শর্ত দিয়েছেন, দুটি করণীয় নির্ধারণ করেছেন। সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে, কোরআন মাজিদের বিভিন্ন সূরার বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বারবার বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত বানাইছি। আপনাদের কাছে আমি একটু জানবো, আপনারা একটু জানলে জবাব দিয়েন, জান্নাত বানাইছেন কে? সহজ প্রশ্ন, সহজ উত্তর, জান্নাতের মালিক কে? কিয়ামতের দিন জান্নাত দিবেন কে? তো যিনি বানাইলেন, যিনি মালিক, যিনি দাতা, তিনি বলছে জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে, দুটি শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাত পাওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, তিনি যা বলেন সেটাই চূড়ান্ত। তার কথা পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, আসরের নামাজ পড়ছি, কিন্তু সারা দিনে কামাইছি মাত্র 120 টাকা, গাম্মা অস্থির হয়ে গেছি হুজুর, এখন যদি বিকাল বেলায় রোজা রাখি বাকিটা
তাহলে কামাই করতে আর পারবো না, শরীর কুলায় না। তো চাল কিনলে ডালের টাকা নাই, ডাল কিনলে চালের টাকা নাই, পোলাপান খাবো কেমনে? হুজুর আমি যদি এখন ইফতার কইরা লাই, এখন বাজতেছে 5:30, আরো 40 মিনিটের মতো সময় আছে, বলটল হইলে রিক্সা চালাইলে তরকারি মরকারি কিনতে পারমু। হুজুর কয় গরিব মানুষ ইফতার কইরা লাও, বিকাল তো হইয়াই গেছে, সওয়াব 80% পাইয়া গেছই। হুজুর ফতুয়া দিলে ওই রিকশাওয়ালা ইফতার কইরা নিলে সওয়াব 80% না দেখ, আল্লাহ 60% তো দিব, ঠিক না? আল্লাহ তো দেখছে বেড়া গরিব মানুষ এবং আজকে ইনকাম কম হইছে, তো 14 ঘন্টা রোজা, 13 ঘন্টা তো রাইখাই দিছে, 1 ঘন্টা বাকি আছে, তাহলে সওয়াব 50% তো দিব। কত দিব? আল্লাহ বলছে সূর্য ডোবা পর্যন্ত 5 মিনিট আগে ইফতার করো, বাকি দিন যা রাখছো সবটা জিরো। আল্লাহর কথায় কোনো ডিসকাউন্ট, যা বলে সেটাই ফাইনাল। তাহলে এবার ওয়াজ যদি বোঝেন একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আল্লাহ দিয়েছেন কয়টা? তাহলে জান্নাতে যেতে হলে 2 শর্ত পূর্ণ করা দরকার আছে না না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আমার প্রিয় ভাই, এখন বাংলাদেশে ঈমান নামক যে 1 নাম্বার শর্ত, এটার বড় অভাব দেখা দিছে। হাজার হাজার টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা, পাজামাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড়ই কম। কেউ টুপি মাথার দিয়া কুফরি করছে, কেউ মুখে দাড়ি রেখে শিরক করছে, কেউ কেউ টুপিও আছে দাড়িও আছে, অন্তরের মাঝে মুনাফিকি ঢুকাইয়া রাখছে। তো কুফর করলে ঈমান কি থাকে? শিরিক করলে ঈমান কি থাকে? মুনাফিকি যদি কলবে ঢোকে ঈমান কি থাকে? এজন্য প্রিয় নবীজি 1400 বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, ওই জামাতে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি এক কারো ঈমান। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। রাসূলের হাদিস আমাদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে, লাইসা ফীহি মুমিন, একজন মুমিন। প্রিয় নবীজি বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফীহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামতের আগে এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, দ্বীনের উপরে, ঈমানের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। ওই জামানা কি আসবে না এসে গেছে? হ্যাঁ, যারা প্রকৃত ঈমানওয়ালা তারা ঘরে ঘুমাইতে পারে না, বিনা দোষে ডজন মামলা লইয়া রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হক কথা বললে বাড়িতে থাকা যায় না, বিনা দোষে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেয়, ঠিক না? বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছর কোরআনের তাফসীর করেছে তামাম দুনিয়া, উনাকেও দর্শনকারী বানাইছে, উনাকেও হত্যাকারী বানাইছে, ঠিক না? অথচ আমরা উনাকে কাছ থেকে 2 চোখে দেখেছি, যার ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যেত, কাফের মুসলমান হয়ে যেত, ঠিক না? তিনি নাকি ধর্ষণকারী। আরে ঈমানের উপরে থাকা সহজ না। আপনারা বলবেন যে হুজুর কই, আমরা তো ঈমানের উপরে আছি, কই আঙ্গুরে হাতের মাঝে আগুনের কয়লা রাখা এত কঠিন, এটা তো আমরা বুঝি না। আমি বলবো দোস্ত, তুমি তো হক কথা বলোই না, তোমার জন্য কঠিন হবে কেমনে? যারা হক বলে না এগুলো বোবা শয়তান। আস-সাকিতু আনিল হক শয়তানুল হক। তুমি তো হক বলোই না। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখো কত জুলুম, কত কত রকমের অনাচার, ব্যভিচার, কামাচার, পাপাচার। তুমি তো চুপ করে থাকো, হক বলো, দেখবে তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তুমি বাড়িতে থাকতে পারবে না, ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। কঠিন কঠিন।
ময়না পাখি খাঁচার ভিতরে বন্দী। খাঁচার পাশে এসে একটা কাক ময়না পাখিরে বলতেছে, এডাল থেকে উড়ালে লাফ মাইরা এক পর্যায়ে খাঁচার পাশে এসে বলো, ময়না দেখ আমি কত স্বাধীন, এডাল থেকে উড়ালে আমি উড়ে বেড়াই, কিন্তু তোকে খাঁচার ভিতরে বন্দি করে রাখছে, কেউ উঠতে দেয় না, তোরে আটকায় রাখছে। কারণ কি ময়না, কারণ কি? ময়না কয়, তুমি স্বাধীন আমি পরাধীন, তুমি বন্দি নও আমি বন্দি, কারণ তো একটা, তুমি কথা বলো না আমি কথা বলতে জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, এমন জামানা আসবে মানুষ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে, জামাতের সাথে জিকির আজকার করবে, তালিম তারবিয়াত করবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একটা মুমিন। এই মসজিদ বাংলাদেশে আছে কিনা? ইয়েস, আমি চিনি, আছে। যেহেতু বলেছেন আপনারা হয়তো অনেকে চিনেন, ঢাকার বকশীবাজারে যান, দেখবেন সেখানে মাদ্রাসা আলিয়ার পাশেই কাশগড়ি হল আছে, সেখানে দেখতে পাবেন রাস্তার পাশে কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানী নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আছে, উত্তরবঙ্গেও আছে। কাদিয়ানীদের মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু তামাম দুনিয়ার আলেম, হক্কানি আলেমদের ফতোয়া কাদিয়ানী মুমিন না কাফের। আপনারা জানেন তো কাদিয়ানী কি? জোরে বলতে হবে আর, কাদিয়ানীরা কি? কাফের। ঢাকার বকশীবাজারের সে মসজিদের ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, যত মুসল্লি তাদের মসজিদে নামাজ পড়তে যায় সবাইকে গেইটে জিজ্ঞাসাবাদ করে ঢুকতে দেয়। একজন দারোয়ান থাকে অলওয়েজ, যতক্ষণ মসজিদ খোলা ততক্ষণ দারোয়ান আছে। যদি আপনাকে প্রশ্ন করার পরে বুঝতে পারে আপনি মুসলমান, আপনি কাদিয়ানী নন, ঢুকতে দেবে না। তাহলে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। নামাজ পড়লো 5 ওয়াক্ত, ওই জামাতের মাঝে মুমিন আছে কয়জন? আচ্ছা, প্রশ্ন হলো কাদিয়ানী কেন কাফের? কাদিয়ানী যে মাসআলায় কাফের, সেই মাসআলা যদি আল্লাহ না করুক আপনার ভিতরে পাওয়া যায়, আপনার কি ঈমান থাকবে? কাদিয়ানী কাফের হওয়ার কারণ তারা কোরআন মাজিদের 4টি অক্ষরের সাথে দ্বন্দ্ব তৈরি করেছে, কন্ট্রাডিকশন তৈরি করেছে, সংঘর্ষ বাঁধাইছে। আল্লাহ তাআলার একটি মেসেজকে তারা অস্বীকার করেছে। 4টি অক্ষর সম্বলিত সেই মেসেজটি হচ্ছে খা আলিফ তা মিম, খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানীরা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী, নাউযুবিল্লাহ। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। কোরআন নাজিল হলো আজ থেকে 1400 বছর আগে। 1835 মানে আজ থেকে 250 বছর। আজ থেকে 250 বছর আগে আল্লাহর এক বান্দা নিজেকে নবী দাবি করলো, কোরআনের সাথে সংঘর্ষ লাগাইয়া বেঈমান হয়ে গেল। কিছু মুসলমানের সন্তান তাকে নবী মনে করলো, তারাও বেঈমান হয়ে গেল, ঠিক কি না? কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন পুরাটা অস্বীকার করার প্রয়োজন নাই। এই পুরা কোরআন যে মানে না সে কাফের। কেউ যদি বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সেও কি? যদি কেউ বলে 30 পারা মানি, 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে পুরাটাই মানি, 1 অক্ষর মানি না, সেও কি? কাফের। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যত হরফ আছে সব একসাথে গ্রহণ করার নাম হলো ঈমান। একটা মানবেন না ঈমান। অঙ্ক 10 লাইন লম্বা, একজন ছাত্র 10 লাইনে 9 লাইন ঠিক লিখেছে, 1 লাইন ভুল লিখেছে, 10 এর মাঝে কত পাবে? আরেক ছাত্র 5 লাইনে 5 ভুল, বাকি 5 লাইন বিশুদ্ধ, সে পাবে কত? কথা বলেন না কেন? আরেক ছাত্র 9 লাইন ভুল করছে, 1 লাইন ঠিক লিখছে, সে পাবে কত? অঙ্কের নিয়মই হলো কোন ভুল গ্রহণ করা হবে 10 ভুলে 0, 1 ভুলেও।
এই যে আপনারা মোবাইল চালান, এই মোবাইলের মাঝে সিম কার্ড আছে, এয়ারটেল, টেলিটক, গ্রামীণ ফোন, আরো কত কোম্পানি। আপনি যখন যাবেন বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে প্রতিটা কোম্পানি আপনাকে 11 সংখ্যার একটি ডিজিট দেবে। তারপরে আপনার সিম কার্ড ধরাইয়া দিয়ে বলবে এইটা ঢুকান মোবাইলের ভিতরে, এই নাম্বারে আপনি কল করুন, দেখবেন যে আপনার রিং যাবে, কল যাবে। আপনাকে 11টি সংখ্যা দিল, 01716 25 18 32, 11 সংখ্যা। আপনি 10টা ঢুকাইলেন, একটা বাদ দিলেন, কিয়ামত পর্যন্ত টিপলে কল যাবে? ওরা দিছে 11টা, তুমি কারবারি করছো কেন মিয়া? একটা বাদ দিছো কেন? তো টিপতে থাকো, মোবাইল নষ্ট হইব, কল বরং। তো আল্লাহ দিল বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত একটি কোরআন। আপনি 4 অক্ষর বাদ দিলেন, এই অধিকার আপনাকে দিল কে? আমার বন্ধু এবার বলুন তো, ইবলিস শয়তান সে মুমিন না কাফের? আল্লাহর কয়টা আইন সে মানে নাই? কয়টা? আদমকে সিজদা করো, ইবলিস বলল না, আর যুক্তি মুক্তি দিল। আল্লাহর আদেশ লঙ্ঘন করার আগে ইবলিস কি কাফের ছিল না মুমিন ছিল? শুধু মুমিনই ছিল না, ফেরেশতাদের সাথে মিশে চলছে। কোন আলেম বলেছেন ফেরেশতাদের ওস্তাদ ছিল। কিন্তু আল্লাহ যখন বললেন আদমরে সিজদা করো, ইবলিস শয়তান করলো না। আল্লাহ তাআলা তখন বলে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকারী তুই কাফের। কাদিয়ানি আল্লাহর একটা মেসেজ মানে নাই, তাদের ঈমান শেষ। ইবলিস আল্লাহর একটা মেসেজ মানে নাই, নির্দেশ মানে নাই, ঈমান শেষ। এবার আপনাদের কি খবর? একটু বলছি, বুঝলে জবাব দেন। চোর ধরে হাত কাটো, এমন আদেশ কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন কাটছেন? কেন কাটবেন? বাংলাদেশে তো কোনো চোর টোর নাই, ঠিক না? কি চোর আছে? ওই না না, চোর সব ডাকাত হয়ে গেছে। বরং বাংলাদেশের মতো এত চোর আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশে আছে। আরে চোর, এজন্য তো আমাদের বঙ্গবন্ধু, যিনি অনেক বড় স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছে, জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিছে, 7ই মার্চের ভাষণ। যদি দেশটা স্বাধীন না হতো, আচ্ছা বঙ্গবন্ধুকে কি পাকিস্তানিরা ফাঁসি দিয়ে দিত? কি বোঝেন আপনারা? রাজনীতি সামান্য বুঝলেও তো বলবেন। যদি দেশটা স্বাধীন না হতো, বঙ্গবন্ধুর কি টিক্কাখানাটা ছেড়ে দিত? নিশ্চয় মেরে ফেলতো। যে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে, সেনাবাহিনীর লোক ছিল। আচ্ছা উনি কোন দেশের সেনাবাহিনী ছিল স্বাধীনতার ঘোষণা যখন দেয়? এই যারা বোঝেন তারা বলতে হবে। যখন ঘোষণাটা দেয় তখন কি দেশ স্বাধীন ছিল? তাহলে তখন কোন দেশের সেনাবাহিনী ছিল? পাকিস্তানের। আচ্ছা যদি দেশটা স্বাধীন না হইতো, তাহলে সেনা আইনে ওনাকে ফাঁসি দিন, রাষ্ট্রদ্রোহী বানাই। তাইলে যারা স্বাধীনতার যুদ্ধ করছে ওদের জীবনের অনেক ঝুঁকি ছিল। স্বাধীন হয়ে গেছে তো তাই টেনশন নাই, না হইলে বিপদ। যে বঙ্গবন্ধু স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করলো, সোনার বাংলা নামও দিল, কয়দিন পর ওনার স্বপ্নটা ভেঙে গেল। আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি আমার সামনে চোর, পিছে চোর, ডানে চোর, বামে চোর। এই মন্ত্রী, 7 কোটি মানুষ, 7 কোটি কম্বল আইছে, আমারটা কই? কই স্যার এটাও চুরি হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, চোর কি বর্তমানে কমেছে না বেড়েছে? আগে যারা চুরি করতো দেশের টাকা দেশে রাখতো, এখন দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া, দেশের টাকা সব বাড়ি আমেরিকায় বাড়ি বানাচ্ছে। এত চোর, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। আল্লাহর এই আদেশ 52 বছরের বাংলাদেশে একবারও মানা হয়। শয়তান মানে নাই আল্লাহর আদেশ কয়টা? তাহলে বাংলাদেশে 52 বছরে একটা পাওয়া গেল। আচ্ছা জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই?
সূরা নূরে আছে জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বাংলাদেশে জেনাকারী নারী পুরুষ আছে কিনা? 100 বের কয়দিন লাগাইছেন? বিবাহিত হলে পাথর মারো এমন আইন হাদিসে আছে, কিন্তু বাংলাদেশে বিবাহিত জেনাকারীকে একদিনও কেউ পাথর মারেনি। আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর। কাদিয়ানি মানে না খা আলিফ তা মিম 4 অক্ষর, আর আল্লাহর এই আয়াতে আছে অক্ষর 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই 15 অক্ষর 52 বছরে বাংলাদেশের কেউ মানে নাই। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 52 বছরের বাংলাদেশ আল্লাহর আইন একদিন চলেছে? আমি আপনাদের কাছে জানতে চাইবো, দয়া করে জবাব দিয়েন, সৃষ্টিকার? আরো জোরে বলুন, সৃষ্টিকার? তাহলে আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হইলেন কেমন? আমার প্রিয় ভাই, জান্নাতে যেতে হলে 2টি শর্ত। 1 নাম্বার ঈমান। ঈমান যদি বাঁচাতে চাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, যাবে না, যাবে না। এজন্যই তো আমরা চিৎকার দিয়ে ঘোষণা দেই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এই কথা বললে যদি জেলে যাওয়া লাগে, জেলে যেতে রাজি হয়ে যাব। এই কথা বললে যদি ফাঁসি দেওয়া হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব। আপনাদের স্লোগানে আর আমার আলোচনার কারণে ইনশাআল্লাহ আগামীকাল থেকে দেশে কোরআনের আইন চালু হয়ে যাবে। হবে না? আচ্ছা, হবে। এটা তো সোজা, যেখানে একটু ওয়াজ করে দিলে আমার আপনারা একটা মিছিল করে দিলেন, ইসলাম কায়েম হয়ে গেল। এত সোজা? আচ্ছা, হলো না। এখন কেউ প্রশ্ন করবে, হুজুর যদি নাই হয় ওয়াজ এটা করে লাভটা কি? অন্য ওয়াজ করলে তো কাম হইতো। আমি বলবো, দোস্ত, এই দেশ আল্লাহর আইন কায়েম হলো কি হলো না, কিয়ামতের দিন আল্লাহ আমার এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি আমার আইনের পক্ষে ছিলা কিনা। কথা কি বোঝেন? না, এই দেশে যদি আল্লাহর আইন কায়েম না হয়, এজন্য আল্লাহ আমার ধরবে না। আল্লাহ যখন চান তখন হবে, কিন্তু আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না। এই কথার উপর বলতে চাই, এতে ঈমান নিয়ে বলা যাবে ইনশাআল্লাহ। কুফর করলে ঈমান থাকে না, কুফর করা যাবে না। আর কুফর করার জন্য পুরো কোরআন অমান্য করা লাগে না, এক আইন অমান্য করলেই কাফের। আচ্ছা, আপনাদের এলাকায় বিষ খেয়ে মারা যায় এমন কিছু হতভাগা আছে কিনা? যে বেটা বিষ খেয়ে মারা গেল, এই খবর আপনার কানে আসলো, আপনি কি এটা শুনে বুঝলেন বেটা নিশ্চয় 1 মণ বিষ খাইছে? আধা মণ? 20 কেজি? আপনি বুঝছেন যে আসলে বিষ খেয়ে যদি কেউ মরে, হে বেটা 1 গ্লাসও খাওয়া লাগে না, অল্প খাইলেই কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না, একটা স্বীকার করলেই শেষ। এবার এই মাসালা সামনে রেখে হিসাব করেন, এই দেশে মুমিন আছে তো খুব কম। এজন্য আমি এই কথার শুরুতে বলেছি, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, ঈমানওয়ালার সংখ্যা বড় কমে গেছে। আর শিরিক, সেটা তো বন্যার পানির মতো সস্তা। এখন তো শিরিক বাংলাদেশের বাজারে, নগরে, হাটে, বন্দরে, বাড়িতে, ঘরে সব জায়গায় পাওয়া যায়। আর যেখানে একটা ভণ্ড পীরের মাজার আছে, ওখানে তো শিরিকের বাজার মিলে যায়। আরে দোস্ত, শিরিক এখন পাঠ্য পুস্তকের অংশ। শিরিক আমাদের বইয়ের ভিতরে, কুফর আমাদের বইয়ের ভিতরে। এই যে গত 3-4 দিন আগে পহেলা বৈশাখ গেল,
মুসলমানের সন্তানরা কুফরি উচ্চারণ করেছে পহেলা বৈশাখের প্রথম প্রহরে। যখনই রমনার বটমূলে ছায়ানটের সঙ্গীত দিয়া শুরু হয়ে গেল বৈশাখী উদযাপন, যে সঙ্গীতটা দিয়া শুরু করছে, যখনই আমাদের পহেলা বৈশাখ উদযাপন হলো, নিশ্চয় সেখানে কুরআন শরীফ তেলাওয়াত করে শুরু হয়েছে। কি হয় নাই? হাদিস শরীফ সেখানে উনারা তেলাওয়াত করছে, এসো হে বৈশাখ এসো এসো। এটা হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা। আচ্ছা, এই যে বাংলা নববর্ষ, এটা কি হিন্দুরা চালু করছিল? দেখি রংপুরের কেউ জানেন কিনা বাংলা নববর্ষ চালু করছে কে, বলতে পারবেন? সম্রাট আকবর। মাশাআল্লাহ, অনেকেই জানে, অনেকেই জানে। শিক্ষার দিক থেকে উত্তরবঙ্গ পিছিয়ে নাই, বোঝা গেল আলহামদুলিল্লাহ, অনেক আগে। সম্রাট আকবর কি হিন্দু সন্তান? খ্রিস্টান। তাহলে বাংলা নববর্ষ তিনি চালু করলে নববর্ষের পহেলা দিন উদযাপন, এটা হিন্দুয়ানি সংস্কৃতিতে কেন হবে? এটা তো ইসলাম মেনে হওয়ার কথা। মুসলমানের সব কাজ কার নাম দিয়ে শুরু হবে? জোরে বলতে হবে, কার নামে? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? গাড়িতে উঠতে কার নাম? টয়লেটে ঢুকতে কার নাম? ইভেন স্বামী যখন স্ত্রীর বিছানা যাবে তখনও আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর নাম ছাড়া মুসলমানের কোনো কাজ করা জায়েজই না, শুদ্ধই না, যদি করে বরকতহীন হয়ে যায়। কিন্তু পহেলা বৈশাখ মুসলমান চালু করলো, অনুষ্ঠান শুরু হলো রবীন্দ্রনাথের সঙ্গীত দিয়ে। আচ্ছা করলো, হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে আপনাদের, এসো হে বৈশাখ এসো এসো, গুগলে গিয়া লেখেন রবীন্দ্রনাথের, দেখবেন পুরাটা গান কবিতা আসবে, কয়েক লাইন পরেই দেখবেন সেখানে আছে অগ্নি স্নানে শুচি হোক ধরা। বৈশাখে ডাকতে ডাকতে বলতেছে অগ্নি স্নানে শুচি হোক ধরা। ধরা মানে পৃথিবী, স্নান মানে গোসল, অগ্নি মানে আগুন। যে বলতেছে আগুন দিয়ে পৃথিবীটাকে জ্বালাইয়া পবিত্র করে দাও। হিন্দুরা মানুষ মরলে লাশ পোড়ায় কেন? তাদের ধর্ম বিশ্বাস হলো আগুন দিয়ে পোড়াইলে পবিত্র হয়, এজন্য তারা লাশকে দাহ করে। আগুন দিয়ে পোড়াইলে পবিত্র হওয়া এটা হিন্দুদের ধর্ম বিশ্বাস না মুসলমান। কিন্তু পহেলা বৈশাখে গানটা যারা গাইছে তারা কি সবাই হিন্দু? ডাইরেক্ট কুফরি কালাম মুসলমানের মুখে। আচ্ছা, এবার কি হলো? গান টান গাইয়া ফান্তা ইলিশ খাইয়া শরীরে বল টল করছে। বল কইরা আমাদের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা করলে তোমরা মঙ্গলের মালিকের কাছে কয় না, মিছিল করলে নাকি মঙ্গল হয়? পাগল না মাথা খারাপ, আল্লাহ জানে। আচ্ছা, তা করলো, কিন্তু হাতের মাঝে হনুমানের ছবি, ময়ূরের ছবি, পেঁচার ছবি, কান্দের মাঝে বিশাল লম্বা সাপ, গাড়ের মাঝে বিশাল হাতি। প্রশ্ন হলো মঙ্গল শোভাযাত্রার সাথে পেঁচা, হনুমান, সাপ, হাতির সম্পর্ক কি? উত্তর একটাই, প্রত্যেকটা হচ্ছে হিন্দুদের কোন না কোন দেবতার বাহন, যেগুলো ষড়যন্ত্র করে মুসলমানের কান্দে তারা তুলে দিয়েছে। আর মুসলমানের সন্তানেরা ওই দেবতার বাহন কান্দ লইয়া মিছিল করতেছে। যতগুলো চ্যানেল বাংলাদেশে আছে সবগুলো চ্যানেল পহেলাই বৈশাখ এমন ভাবে প্রচার করছে, পারে না গোয়ামসা কাজ খবরে বাইন্দা নেবে। আমার প্রিয় ভাই, কফর সিলেবাসের অংশ 2023 সনের জানুয়ারির প্রথম তারিখে বই উৎসব হলো। হাতের মাঝে বই আসলো, দেখি ক্লাস 6 এর বইয়ের মাঝে বিবর্তন বা ঢুকাইয়া দিছে, ছবি আইকা দিছে, মানুষ নাকি এক সময় বানর ছিল। আপনাদের মনে আছে না নাই? মনে আছে? আচ্ছা, মানুষের প্রথম ব্যক্তি কি বানর না আদম? আদম প্রথম মানুষ, এ নিয়ে কোরআনে আলোচনা আছে না নাই? যদি কেউ মনে করে না আদম না বানর ছিল, ঈমান আছে না গেছে? এটা সিলেবাসে। ষড়যন্ত্র কাকে বলে?
ঈমান গোড়া দিয়ে কেটে, আর তারাই নাকি জান্নাতের আশা করে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? আওয়াজ বাড়ি নিয়েন, একটু আওয়াজ করে বলেন, প্রথম শর্ত কি? ঈমান। আর ওনারা ঢুকাইছে বান্দর নাকি প্রথম পুরুষ। আমরা যখন বইতে দেখলাম গত বছর জানুয়ারি মাস 2023-এ আলেম ওলামারা আমরা মাহফিল গুলোতে চরম ভাবে বললাম, ফেসবুকে লিখলাম, সরকারের কান পর্যন্ত মেসেজ গেল। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি কমিটি বানালো, ওই কমিটি রিপোর্ট করলো যে হ্যাঁ এটা বইতে ঢুকেছে, তবে 90% মুসলমানের দেশে এই দর্শন চলবে না। সরকার সার্কুলার দিয়েছে, পাঠ্যসূচি থেকে ওইটুকু মুলতবি করা হলো, স্কুল মাদ্রাসা এটা পড়ানো যাবে না। যদি আমরা আলেমরা এটার বিরোধিতা না করতাম, সরকার স্থগিত না করতো, আমাদের বাচ্চাগুলো ক্লাস 6-এ এটা বিশ্বাস করে বেঈমান হয়ে। ষড়যন্ত্র কোথায় দেখেন, খেয়াল করে। ক্লাস 6-এ ঢুকালো কেন? কি 6-এ ঢুকালো কেন? 1-2-তে 3-তে দেয়নি, কারণ তারা বোঝে 1-2 বাচ্চারা মানুষের প্রথম পুরুষ বান্দর না আদম, ওটা বুঝার মতো বয়স হয় নাই। তাই বুঝাইলে ওরা বাড়ি যায় ভুলে যাব, বিশ্বাস করবে, চিন্তা করবে নাই। আবার যখন ইন্টারমিডিয়েট ডিগ্রি ওখানে পড়াইলে বলবে স্যার আপনার বাপ বান্দর, আমার বাপ মানবে না। এই জন্য এমন ক্লাসে দিছে, বিরোধিতাও করে না, আবার অবুঝো না। তারা হয়তো বুঝবে যে হ্যাঁ এটাই সত্য। তাই ষড়যন্ত্র শিকড় অনেক। আচ্ছা 2024 আরেক কখন ঢুকাই দিছে। ঈমান নিয়ে মরবেন, এটা আলোচনা আমার না। জান্নাত পাবেন না, সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কোন দিকে যাচ্ছে কি বুঝবেন, প্রয়োজনে পক্ষ নেবেন, প্রয়োজনে প্রতিবাদ করবেন। 2024 আসলো, হঠাৎ করে দেখি ক্লাস 7-এর বইতে ঢুকেছে ট্রান্সজেন্ডার, শরীফার গল্প। এটা আরেক কফর। কোন একজন মেয়ে হঠাৎ করে তাকে ছেলে দাবি করবে, কোন একজন ছেলে তাকে হঠাৎ করে মেয়ে দাবি করবে, রাষ্ট্র নাকি সেটাই করবে, আইন প্রণয়ন করা হবে। আস্তে আস্তে সেদিকে নেয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করে দিয়েছে। বলুন তো, পুরুষ মানুষ নিজেকে মেয়ে দাবি করা দূরের কথা, পুরুষ কি মেয়ের পোশাক পরার অধিকার ইসলামে আছে? আল্লাহর নবী সে নারীকে লানত করেছেন যে নারী পুরুষের বেশ করে, সে পুরুষকে লানত করেছেন যে পুরুষ কোন নারীর বেশ করে। যেখানে পোশাক পরাই উল্টাটা জায়েজ নাই, সেখানে বেড়া নাকি কইয়াই দিবা আমগেডি। শিরিক আপনার সিলেবাসের অংশ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, প্রায় চ্যানেলগুলোতে দেখবেন আমাদের বইয়ের ভিতর অলরেডি ঢুকায় দিচ্ছে স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, এই স্লোগানটা কি আপনারা শুনেছেন রংপুরের ভাইয়েরা? এটা আল্লাহর কোরআনের পুরা উল্টা স্লোগান, ঈমান শেষ। কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত আপনারা সবাই পারেন। আচ্ছা, এই আয়াতের অর্থ কি? অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আচ্ছা, দুইটা কি এক না আলাদা? প্লিজ কথা বলুন, এক না আলাদা? তো আল্লাহ কয় আলাদা, আর তুমি স্লোগান বানাইলে ধর্ম যার যার উৎসব। আজীব তো। বরং স্লোগান হবে ধর্ম যার উৎসব। হিন্দুরা পূজা করবে, আমরা বাধা দেব না, বাধা দেয়া যাবে না। ইসলাম বলেনি বাধা দাও, ইসলাম বলেছে দাওয়াতি কাজ করো, ঠিক না? বাধা দিতে যাবেন না। বরং হিন্দুদের দেবতাদেরকে গালি দিতে পর্যন্ত কোরআনে আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে তারা যাদের ইবাদত করে, ডাকে, পূজা করে, ওয়ালা তাসুব্বু, তোমরা তাদেরকে গালি দিও না। কারণ যদি গালি দাও, তারা না বুঝা তোমাদের আল্লাহরে গালি ফিরিয়ে দিবে। আর সেখানে আপনি মন্দিরে বাধা দেবেন, অনুমতি নাই। কিন্তু আপনি আবার তাদের পক্ষ নিতে পারবেন না। মুসলমানের সন্তান সরাসরি মূর্তি পূজার পক্ষ নেয়, ছায়া ছাপায়া দেয় ব্যানার, পুরান ঢাকা বিশাল ব্যানার টানানো, চোখ গেল দেখি লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের কাউন্সিলর, এত নাম্বার 1।
আমি জিহ্বায় কামড় দিলাম, যাহারে কি কইছে নিজে বোঝে না, কি যে বোঝে না এটাও বোঝে না। এই যে তুমি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিলা হিন্দুদের কয়টা ভোট খাওয়ার জন্য, তোমার নামের আগে আলহাজ লেখা আছে। দোস্ত, যদি মূর্তি পূজাকে সাপোর্ট করো তুমিও তো মুশরিক হয়ে যাবে, ঠিক না? মূর্তি পূজা যেমন শিরক, এটাকে প্রমোট করাও শিরক। শিরক থেকে বাঁচুন, কুফর থেকে বাঁচুন, নিফাক থেকে বাঁচুন। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করুন, নেক আমল করুন। শুধু নামাজ রোজার নাম নেক আমল না, হজ যাকাতের নাম নেক আমল না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রিয় নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এই সবটা মিলে হয় নেক আমল। অথচ নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? তুমি নেক আমল বুঝোই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে টাকা না দিলে ফাইলে সিগনেচার করে না এমন অফিসার আছে না নাই? রংপুরে নাই, গঙ্গা চড়াতে মোড়েও নাই, আজকের মাহফিলে নাই। সকালবেলা যায় অফিসে, প্রতি সিগনেচারে 500,000, 2 পকেটে টাকা ঢুকাইয়া সিগনেচার দিচ্ছে, যারা দেয় নাই ফাইল আটকায় রাখতেছে। বিশেষ করে জমি যেখানে দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, ওখানে গেলে দেখবেন যে কেমনে টাকা নেয় বেন্ডা। দলিল করতে লাগবে 2.5 লাখ, আপনি বললেন তাই নাকি, কোন কোন খাতে লাগবে একটু হিসাব দেন, তখন হিসাব দেবে অমুক খাতে এত, তমুক খাতে এত, 2,30,000। তো 2.5 লাখ বললেন কেন? বাকি 20,000 টেবিল খরচ। ওইটার কোনো বাউসার মাউসার নাই, ওইটা টেবিলে টেবিলে দিতে হবে। এবং বলেন টেবিল গোশখানা, টেবিলওয়ালা খা, সেখানে টেবিলওয়ালা সব কি হিন্দু, বৌদ্ধ, সব বেনামাজি? না, নামাজি দাড়িওয়ালা। ও সিগনেচার দিছে, টাকা পকেট, 2 পকেট ভর্তি। আজান হইছে, মসজিদে খাড়াইছে, আল্লাহু আকবার বইলা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় তাই নাকি? পকেটে এগুলো কি? এই সিটিং বাস গোলাম বাটফার। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত আর কবুল হবে না। সুদে টাকা লাগায়া মসজিদ ইমামের পিছনে দাঁড়ায়া জান্নাত স্বপ্ন দেখো, মুসের মাঝে তেল দাও, জান্নাতে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। অথচ দোস্ত তুমি ইবাদত বুঝো নাই, নেক আমল বুঝো নাই। আমার নবী বলে মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। কইবা 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। জীবনে 36,000 বার জিনা ব্যভিচার কোনো পতিতাও করার বয়স পায় না। আর আপনি বড় দাড়ি রাখা হুজুরের পিছনে খাড়াইয়া 1000 টাকা সুদ খাইছেন, আপনি পতিতার চেয়ারও নিচে নেমে গেছেন। কিসের জান্নাত খোঁজেন? সুদ খেলে 73 গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ, সবচেয়ে ছোটটা নিজের মাকে বিয়ে করা, মার সাথে জিনা করে। কিসের জান্নাত খোঁজেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওজন দাম বাড়াইয়া দিবেন। রমজান আসার আগে দ্রব্যমূল্য বেড়ে যায়, গরিবের পকেট কাটে। ব্যবসা করছে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, আর তুমি জান্নাত খুঁজছো। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন। ওয়াইল দুজক সে ব্যবসায়ীর জন্য যে মানুষকে কম দেয় ওজনে।
ওয়াইল মানে কি? ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফির 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কার। রাওয়াহু তিরমিজি। প্রিয় নবীজি বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের ওই গর্ত, তাতে কাফেরকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওজনে যারা কম দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, ধোঁকাবাজি করছেন, এটা বলছে 1 নাম্বারটা আসেনি, আপনি কোন আছে? আরে ভাই বলেন কি, আমি তো 1 নাম্বার সারা বেশি না, অথচ রাতে আপনি 2 নাম্বার বানাইছেন। দরজা বন্ধ কইরা 2 নাম্বার 3 নাম্বার মিশাই 1 নাম্বার করে বেচারা। এ চাইলো কি, আপনি দিলেন কি? মান খাদা ফালাইসা মিন্না। প্রিয় নবীর হাদিস, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। কিসের জান্নাত খোঁজে? এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, ওয়াজ কি বেশি একটু করা হয়ে গেছে? আসলে ইসলাম এটাই তো, স্বল্পে তুষ্ট হন। আপনি যদি মনে মনে ভাবেন যে আপনি দেশের প্রেসিডেন্ট, আসলে কি মনে মনে ভাবলেই কি নিজে প্রেসিডেন্ট হওয়া যায়? আপনি যদি মনে মনে ভাবেন আপনি জান্নাতি, অথচ আপনি হারাম খান, গোশ খান, বেনামাজি, মনে মনে ভাবলেই কি জান্নাত পাওয়া যায়? এজন্য ইসলামটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা, আমি যিনি বললাম, যারা আমরা শুনলাম, সকলকে ঈমান আমলের যত্ন নিয়ে দুনিয়া বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কিছু প্রশ্ন এসেছে লিখিত, জবাব দেব? উঠা বসা করা যাবে না, সংক্ষেপে জবাব দেব, তারপরে আমরা